আদার বেদিয়া তৌহিদি রোশনি আজিকে আসিল দরাতে দুলে নুরি দুলাল জান্নাতি হেলাল আম্মা আমেনার কুলেতে দুলে আমেনার কুলেতে পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে নূর নবী এলেন ববেতে। একটা কলি হইলাম একটা জোর তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। একটু দয়া করে চিন্তা করা পয়লা কুর্যত আমি কইছি যে এমন এক অন্ধকার আছিল এই অন্ধকারে বেদ করিয়া রহমতুল্লিল আলামিন যে সময় এই জমিনত তশরিফ আনলা তখন নবীজির আগমনে অন্ধকারে আল্লাহ দূর করিয়া জগৎটারে আল্লাহর দিনর নূরের আলো দিয়া আলোকিত করেছে। এই কথাটা কি ঠিক? বুঝিয়া জবাব দেখো, এই কথাটা কি ঠিক? নবী যে সময় দুনিয়ায় তাইনি সময় কি অন্ধকার আছিল? মাতলা না সাব আমার মাত বুঝইনি আমি কইয়ার না দুনিয়ার যত দলের আলিম আছেন সবরে জিকাও আমার নবী দুনিয়ায় তাইবার আগর যুগরে খোয়া হইছে আইয়ামে জাহিলিয়াতের যুগ। দয়া করে যুবক ভাই এনটা শব্দটা কিটা? আইয়ামে জাহিলিয়াতের যুগ। এর অর্থ কিটা বুঝছেন? অন্ধকার আচ্ছন্নের যুগ। এটা সিরতর কথা। অন্ধকারের যুগ অর্থাৎ হি যুগটা আছে আন্দায় কি জাত আন্দায় আসমানে সূর্য উঠতো নানি চাঁদ উঠতো নানি দিন হইতো নানি তেখানে আন্দায় হইল এই যুগরে। এর পিছনে যথেষ্ট কারণ আছে। এটা ইবলিশ শয়তান যারা সব খুশ হইছে আর মিস্টার ইবলিশ মিলাদর রাইত বেজার হইছে মাতই না। আল্লাহর জমিনে সপ্তাহ নবীর আগমনে খুশ হইছে আর মিলাদর রাইত বা নবীর জন্মে ইবলিশ বেজার হইছে। খেলে বেজার হইছে লিখার নগর দিন চানিয়ে আইসেন না। ই চিন্তা করার সময় নাই। কিলা ফুয়ারে বিদেশ পাঠাইতাম হৌ টেনশনে মাথা খারাপ মাত বুঝছই না। একদিন চিন্তা করছেন নি বলে মেসা বকলে অত ওয়াজ কইলা যে এই জমিনের মাঝে যতটা আছে সবটা নবীর আগমনে খুশ আর ইবলিশ শয়তান মাত্তা না। ইবলিশ শয়তান ওলা নাই কথা। আল্লাহ রসুলের আগমনে সৃষ্টির সবটা খুশ। আমার ভাই ওখানে বান্ধে ওখান মুসা আলাইহিস সালামের উম্মতে গৌরব করব পাথরের রূপে আঘাত করলে পানির ঝর্ণা ছুটে। পানির ফোকা পানির ঝর্ণা ছুটে। যদি কোনো মুসা নবীর কোনো উম্মতে হয় যে তোমরা নবীর ইলা কোনো মুজিজা আসেনি আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে জবাব কিতা দিবা? আজকের পৃথিবীর বিজ্ঞানী হলে রিসার্চ করে পাথরের মাঝে পাথরের ভিতরে অনেক সময় বাষ্পীয় হইয়া পানি ডুবতে পারে আবার কিছুদিন বাদে পাথরের ভিতরে তো পানি বার হইতেও পারে। যে ভাইয়াইন মাধব কুণ্ডত গেছেন অথবা অন্য কোনো জল প্রবাহ জন্নাত গেছেন আপনি দেখছেন যে পাহাড় বাইয়া বাইয়া পাহাড় তো সারা বছর পানির ঝর্ণা দিয়া পড়ে। আপনার বিবেক আমার প্রশ্ন পাহাড়ের উপরে কি কোনো নদী খাল বিল কিচ্ছু আছে যে হন্তনে পানি আইয়া পড়ে? মাতই না দেখি কোনো নদী আছে? আপনি কইবা আমি উঠছি না। আমি আব্দুল্লাহ উঠছি আমি উঠছি মাধব কুণ্ডর পাহাড়ের উপরে আমি উঠছি পানি আও খান্তনে দেখতই কোনো খাল নাই কোনো বিল নাই
কোন সমুদ্র নাই, পাথরের পার্থনে পানি আয় সারা বছর হইতনে। আজকের বিজ্ঞানী যেন কর বাষ্পীয় ইয়া কুয়াশা দে, বৃষ্টি দে, এই পানিগুলা এক সময় বাষ্পীয় ইয়া পাথরের ভিতরে ঢুকে, আরবার ও পানিগুলা সারা বছর নির্জু হইয়া নিজে নিজে আস্তা বছর দেখা যায় পাথর টনে পানিগুলা ঝর্ণা হইয়া পড়ে। দুনিয়ার মানুষে যদি প্রশ্ন করে, এ মুসা নবীর উম্মত, তোমরা নবী পাথরের মাঝে আঘাত করিয়া ঝর্ণা ছুটাইছেন, মানলাম তোমরা নবীর মুজেজা যথেষ্ট সম্মানী, কিন্তু আমার নবীর মুজেজা তো পাথরের উপরে নাই, বরং আমার নবী তো ও নবী যে নবী তার সঙ্গী সাথী লইয়া হুদায়বিয়া নামক স্থান গিয়া তাইন এক সময় আঁকটিসলা। প্রায় ১৫০০ সাহাবি তান সাথী আসলা। এক সাহাবি কইন, ইয়া রাসূলুল্লাহ, খাইবার পানি নাই, ব্যবহার করার পানি নাই, ওযু কর্ম পানি নাই, নবী গো আমরার পানির সংকট দেখা দিল। নবীজি ফরমাইন, কোনো একটা পানির মশ কানো যেটার মাঝে সামান্য পরিমাণ পানি আছে, এমন একটা মশকানি আল্লাহর হাবিবর হাত দেওয়া হইলে আমার নবী যে মস্কর ভিতরে মস্ক পানির ব্যাগ, পানির পানির মানে মুরব্বীর চকুত পড়তে পারে যদি আর ফার ময়দান হঠাৎ ভাগ্যওয়ালা আমি ফাইল ইসলাম এখন বুঝলেন, ছাগল বা বকরি ও তার চামড়া দিয়ে একটা ব্যাগ বানাইল, যে একটা পানির দরেও বেশি প্লাস চামড়ার বেগর মাঝে পানি ঠান্ডা তাকে তুলনামূলক পানির মস্ক ছোট বড় হইতে পারে। সাহাবিয়া কইল, আমি দেখলাম দয়াল নবীজি এই মস্কর মাঝে বা পানি পাত্রর মাঝে আমার নবীজির হাত মোবারক কান ঢুকাইলা, যেমনে হাত ঢুকাইলা সাথে সাথে নবীজির আঙ্গুল মুবারকের মাঝে দিয়া একটা পানির ঝর্ণা আরম্ভ হইছে। নবীজি কই, সাহাবী হল যারা পানির প্রয়োজন তোমরা পানি সংগ্রহ করো। আমরা পানি সংগ্রহ করাত লাগলাম, পানি পান করলাম, পানি সংগ্রহ করিয়া রাখলাম। আল্লাহর হাবিবর সাহাবী কইন, এদিন আমরা 1400 মতান্তরে 1500 সাহাবী আসলাম, কিন্তু নবীজির হাত মোবারকে যে যা পানি বার হইছে, এই 1500 মাইসে নবীর হাতর পানি পাইয়া খুশি হয়েছি, শান্তি হয়েছি। যদি এদিন আমরা 1,00,000 মানুষও থাকতাম, আমার বিশ্বাস নবীজির হাতে দিয়া যে পানির ঝর্ণা ছুটছিল, 1,00,000 মানুষের লাগিও নবীজির হাত মোবারকের পানি যথেষ্ট হইত। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ তো সমস্ত দুনিয়ার বিজ্ঞানী ওগুলোরে ফাত্তরের ভিতরে পানি বাষ্পীয় হামায়, মাইন্সের বডিত কিলা পানি বাষ্পীয় ইয়া হামায় আর 12 দেখি 12 দুনিয়ার সারা পৃথিবীর বিজ্ঞানী ইনগিয়া অফ হয়ে যায়, কারণ ইনো বিজ্ঞানে কাজ করে না। সৃষ্টির শ্রেষ্ঠ বিজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা নবী ঈসা নবীর উম্মতে আর মুসা নবীর উম্মতে গৌরব দেখাই দেয়, মরারে জিন্দা করলিছে গৌরব দেখাই দেয়, মাথই না তো মরা তো জিন্দা হইব। এখান তো কুরআন শরীফ আছে, পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এ ধরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিলাদুন নবীর মাহফিল করার উদ্দেশ্য, ঈসা আলাইহিস সালামের মাহফিল করার উদ্দেশ্য, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য, তাফসিরের মাহফিলের উদ্দেশ্য ও বিরাট সুন্নি মহাসম্মেলনের উদ্দেশ্য, আরো দস্তারবন্দি সম্মেলনের উদ্দেশ্য, যত মাহফিল ওগুল করিয়া থাকেন সব মাহফিলের একটা মুখ্য উদ্দেশ্য হইল আমরা যারা বইমু এরা নেকগার দিনদার মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা বইমু, আর অক্তনে আল্লাহ যদি মায়া করিলেন তাইলে আমরা চিরস্থায়ী ঠিকানা জান্নাতর পথে আমরা লোক ধরু। সুবহানাল্লাহ। ওলা লাইন যাও। এই কারণে আজকের যে দুইটা বিষয়, দুইটা বিষয়ের সামনে মাথা খুব জরুরি।
এক নম্বর বিষয় হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়া করে হোক্কা শব্দটা কিতা? পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ই কথা রেখে অস্বীকার করবার সুযোগ নাই। একটা শব্দ ছাড়ছি, হয়তো ওগুলিয়া কেউ ছাড়তেও পারেন, লাগাইতেও পারেন। শব্দটা হইল ঈদ। আমার মাতে একটু তেড়া তেড়া ওই জানি না কিতা, জবাব দেন জান। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকাল রেখে অস্বীকার করতে পারতাম না। না কৌমির হুজুরে পারবা, না সরকারি হুজুরে পারবা, না ফুলতলি হুজুরে পারবা, কোনো হুজুরে অস্বীকার করা সুযোগ। আর যদি কেউ বুঝিয়া অস্বীকার করিলেন তাইলে তার ইমান রইব কিনা তাই নিজে নিজে জানিয়ে আইবা। কারণ মিলাদুন নবী আব্দুল আহাদের মিলাদ নাই, মিলাদে আব্দুল সালাম নাই, মিলাদে আব্দুল আহাদ নাই, মিলাদে আব্দুল সত্তার নাই, শামীম আহমদের মিলাদ নাই, কলিম আহমদের মিলাদ নাই, আব্দুল কাইমর মিলাদ নাই। ই মিলাদ মিলাদুন নবী, নবীর মিলাদ, নবীর জন্ম। আর নবীর জন্ম অস্বীকার করিয়া যাইবার সুযোগ আছেন? মাতকা নবীর জন্ম স্বীকার করার সুযোগ আছে নি? মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু অস্বীকার করতে পারতাম, অস্বীকার করতে পারতাম। হয়তো আমার অনুষ্ঠান আপনার মনোভূত না, আপনি এগুলো শরীক হইতাম নাই। আপনার অনুষ্ঠান আমার মনোভূত না, আমি শরীক হইতাম নাই। কিন্তু না মানিয়া উপায় নাই। সুবহানাল্লাহ। এমন একটা সাবজেক্ট একটা না মানিয়া উপায় নাই। বাল্লা করে বুঝুন যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির জীবনের লগে, আমার নবীজির জিন্দেগির লগে, জীবনীর লগে দুইটা শব্দ সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনি ভাবে নবীর সিরত উম্মতের লাগিয়ে অবশ্যই পালনীয়, করণীয়, অনুসরণীয়, অনুকরণীয়, অবশ্যই অনুসরণ করতে হইব। না মানিয়া কোনো উপায় নাই, হোক না মানিয়া কোনো উপায় নাই। যদি আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত দাবি করি, তাইলে সিরতুন নবী না মানার কোনো সুযোগ, নবীর সিরতরে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি কেউ সিরতরে অস্বীকার করিলায়, সিরতুন নবী বাদ দিলায়, তাইলে হে আরেকটা পথ পাইব। ই পথ হইব শয়তানের পথ। ই পথ হইব কার পথ? শয়তানের। আর শয়তানের পথে চললে আল্লাহ কুশনা বেজার, মাত্তা নাই। আল্লাহ কুশনা বেজার। আমরা আল্লাহরে বেজার করতাম চাই না কুশ করতাম চাই? আল্লাহরে কুশ করতে হইলে আল্লাহ যারে নবী বানাইয়া পাঠাইছেন, ও নবীর আদর্শরে অনুসরণ করিয়া চললে আল্লাহ খুশ হইবা। সুবহানাল্লাহ। আর ও নবীর আদর্শ মানিয়া চলার নাম হইল সিরাতুন নবী মানিয়া। মাত বুঝেন কিনা জানি না। নবীর আদর্শ মানা মানি সিরাতুন নবী মানা। সিরাত শব্দের অর্থ কি? সিরত, দয়া করে শব্দটা হোক। সিরত, সিরত শব্দের অর্থ কি? শাব্দিক ভাষায় সিরত বলতে কি বুঝে? সিরত অর্থ আদর্শ। দয়া করে শব্দটা কিনা? সিরত অর্থ, সিরত অর্থ কর্ম, সিরত অর্থ কর্ম, সিরত অর্থ আদর্শ, সিরত অর্থ খাজ, সিরত অর্থ একজনের চরিত্র। খাস সিরত, সিরতুন নবী, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর কর্ম। জুড়ে এখন সুবহানাল্লাহ। যদি সিরত কইয়া আমার নাম আইতো তে আমার সিরত, কিন্তু আমার সিরত তো আদর্শ নাই, মাত্তা নাই। আমরা যার সিরত মাতি আর এন সিরত হইল পবিত্র। সুবহানাল্লাহ। এন সিরত কিতা? এন আদর্শ কিতা? এন গোটা জীবনীটা পবিত্র। এর আমরা সিরতুন নবী কইতে কই পবিত্র সিরতুন নবী, পবিত্র মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আমার আপনার সিরত, আমার আপনার আদর্শ, আমার আপনার জীবন সত্যি কি পবিত্র? মাত্তা নাই। জি না। কেউ ডরাইয়া মাতুই না জানো হাসান স্বীকার করুক, যত বড় পরেজগার হোক, তার চরিত্রের কোনো সার্টিফিকেট নাই।
না আছে? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আসেনি? আমার যুবক ভাই এনজুরি এখন আসেনি? খেয়ে দিছ আর তুলি এখন খেয়ে দিছ, খেয়ে দিছ নবীর চরিত্রের সার্টিফিকেট দিছ। ওয়াইন্নাকা লাআলা মাশাআল্লাহ খুলুকিন আযীম, খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এই নবীর চরিত্রের সার্টিফিকেট দিছেন কে? এমনকি নবীর পরিবারের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া দিলেন। এটা খুব সতর্ক। আমরা কারবালার সময় আইলে একটা আয়াত পড়ি, কারবালার মাহফিল হইলে আমরা একটা আয়াত পড়ি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় হে নবীর পরিবার, আল্লাহ তোমাতান রে পবিত্রর চেয়ে আরো পবিত্র করছে। বড় করে কয় সুবহানাল্লাহ। তাইলে এই নবী পবিত্র নাই? মাত্তা নাই, নবী পবিত্র নাই? পবিত্র। নবীর আদর্শ পবিত্র, নবীর কর্মপদ্ধতি পবিত্র। এই কারণে আজকের পৃথিবীর যত শিক্ষিত জন আছে, একেবারে দুনিয়ার বাসা বাসা বিজ্ঞানী, দুনিয়ার বাসা বাসা শিক্ষিত, দুনিয়ার বাসা বাসা সায়েন্টিস্ট, দুনিয়ার বাসা বাসা বিজ্ঞানী যতটা আছেন সব একদিকে রাখা। আদম নবী তনে শুরু করিয়া একেবারে ও এরিস্টটল তনে লাগাইয়া ধেরা ধেরা বড় আইসন সব ধর্মর সারার এক গালাওয়াই দি রাখা। আর সবর বেলায় আমার নবীর একদিকে খাড়া করক্কা। সারা জগতের মানুষের চেয়ে আমার নবীর আদর্শের সার্টিফিকেট আলাদাই না আলাদা? আলাদাই না আলাদা নাই? এরদা তালামিজের ভাই আনতে একটা স্লোগান দে, বড় সুন্দর, বড় সুন্দর একটা কথা কয়, নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবিঈন আউলিয়া, যে পথে চলেছেন সে পথে আজ মুরা চলিলাম। সুবহানাল্লাহ। বড় কঠিন একটা কথা। যেই জমিনে একেবারে ডারউইনের মতবাদ, এরিস্টটলের মতবাদ, আইজম হাটের মতবাদ, দুনিয়ার যত বড় বড় বেটাই নাইছেন, সারা চরিত্রের একদিকে রাখক আর আমার নবীর চরিত্র একদিকে রাখক। নোবেল পুরস্কার প্রাপ্ত হলোর একদিকে রাখক, নবীর একদিকে রাখক। না বিজ্ঞানের দিক তনে, না আইনের দিক তনে, না বিচারের দিক তনে, না পরিবারের দিক তনে, না সামাজিকতার দিক তনে, না সংসারের দিক তনে, না দুনিয়ার কোনো একটা দিক তনে আমার নবীর মর্যাদার উপরে খেউরে তোলার কোনো সুযোগ, কোনো সুযোগ। কারণ এই নবীর চরিত্র সার্টিফিকেট বিষয় শেষ। এর দ্বারা যদি আপনি জীবনে সফলতা চান তাইলে নবীর অনুসরণ করতে, আর নবীর অনুসরণ করা মানে সিরাতুন নবী মানিয়া চলা। সুবহানাল্লাহ। সিরাত শব্দের অর্থ আদর্শ। দয়া করে হোকা, সিরাত শব্দের অর্থ, সিরাত শব্দের অর্থ কর্ম, সিরাত শব্দের অর্থ জীবন। খার আদর্শ, খার কর্ম, খার জীবন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন আশা করি সিরাত বুঝছেন কিছু। মাতকা সিরাত ছাড়া আমরা জীবনে চলার কোনো সুযোগ আছে? আপনার একটু বাচ্চা জন্ম নিছে, যদি মুসলমানের বাচ্চা হইয়া থাকে তাইলে তার জন্মের সাথে সাথে আপনি সিরাতর অনুসরণ করতে বাধ্য। দুনিয়ার ডাক্তারে আপনারে কইব লেখিতা করতাম বলে বাচ্চারে নাভি কাটিয়া টিস্যু দিয়া গতর মুছিয়া দিলাইছি শেষ। কিন্তু এটা অন্য ধর্মর লাগি হইতে পারে, আমার লাগি না। আমার লাগি নাভি কাটিয়া দিবাই, টিস্যু দি ফুসিয়া দেওয়ার নাইলে গোসল করিয়া পবিত্র করিয়া দিবাই। কয়লা কুর খাম হইল আমার নবীর আদর্শ। এই বাচ্চারে আল্লাহর ওয়াস্তে ডাইন খানা আজান দিমু, বাম খানা কামত। তাইলে জীবনের শুরুতে নবীর সিরত আছে। আল্লাহ আস্তে মাত্তা নাই চাব জীবনের শুরুতে। ঠিক যদি ও মানুষটা মারা যায় 100 বছর বাদে, কবরও তৈতে সময় তারে যেন আপনি গোসল দেওয়াইবা, তৈতে সময় তারে এর আগে যেন আপনি খাফন বিন্দাইবা, তৈতে সময় আপনি তার যে জানাজা করাইবা, এমনকি তারে নিয়া যখন করাল তো কবর লামাইবা,
মাত বুঝাইতে পারছি কোরআন চলে লামাইবা সারাটা পদ্ধতি আমার নবীর দেখাইয়া দেওয়া পত্নী না না মাত বুঝই নানি ভাই সারাটা পদ্ধতি খেয়ে দেখাইয়াইছ দূরে কথা খেয়ে দেখাইয়াইছ আপনি গুসল কিলা দেওয়াইবা আপনার মন গড়া গুসল দেওয়াইলে হইতো নাই আপনি আঙ্গুলের নখ কিলাল করবা আপনি ডেলা কুলু করবা অজু করাইবা এর বাদে তান্ডে গুসল দেওয়াইবা গুসল দেওয়াইতে আপনি কয়বার খাইত করতা কোন দিকে খাইত করতা সম্পূর্ণ আপনারে আল্লাহ নবীর পদ্ধতি বাতাইয়া দিব এর বাদে খাফন মিন্দাইবা খাফন মিন্দাইতে খাফড় খান কোন সাইড আগে উঠবো কোন সাইড বাদে উঠবো পাওয়ার দিক কিভাবে বান্ধিয়া রাখবা মুখর দিক কিলা ভর্তি দিয়া রাখবা সম্পূর্ণ পদ্ধতি আমার নবী দেখাইছেন না দেখাইছেন দেখাইছেন না দেখাইছেন না ও জন্ম হয়েছিল 100 বছর আগে শুরুত নবীর সিরত আজকে তান রে মরার বাদে কবরত হইবার সময় নবীর সিরত আসেনি না নাই আসেনি ভাই মাশাআল্লাহ তৈ দিতাম ও ইয়া তৈ দিয়ার আমি কই বড় তৈবার সময় কিন্তু আমার বাপর নামর কিচ্ছা কইয়া গানুন কইয়া তৈমু না ওখানে আমার নবী শিক্ষা দিয়া গেছে আল্লাহর নাম লইয়া নবীর তরিকা মতো রাখো এটা আমরা একটা শব্দ বলি না বিসমিল্লাহি ওয়া আলা একটু জোরে কোয়া যায় না নি ভাই বিসমিল্লাহি ওয়া আলা খাল নামে তৈছি বিসমিল্লাহি ওয়া আলা আল্লাহর নামের উপর জোরে কোয়া সুবহানাল্লাহ মিল্লতে রাসূল নবীর তরিকা মতো সুবহানাল্লাহ ইনা দুইটা তর্ক আনইন এক তর্ক আনইন বন্দারে তৈছি নবীর তরিকা মতো আরেক তর্ক আনইন বন্দার গোটা জীবনটা হইল আল্লাহ নবীর তরিকা মতো না বাবা এই জুড়ে হোক সুবহানাল্লাহ আশা করি মনে করি কথা বুঝি লাইছো যখন কবরে তৈ দিলাম তোর বাদেও খাম শেষ নি মাত্তা না তোর বাদে খাম শেষ জি না যেই লাস্টে উঠিবা অথবা যেন কয়বরে লাম্বা এর একটা দায়িত্ব আছে ফাওয়ার গুড়ির বান ছুটাইয়া দিবা মুখর মাথার সাইডের বান ছুটাইয়া দিবা বন্দার চেহারা আছে সুজা আসমান মুখা খাড়া ওই সময় তার মুখটার একটু খাইত করিয়া কিবলামুখী করিয়া তৈবা না বাবা জুড়ে কইতা না সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল ও জন্মের দিন 1901 ইংরেজি বেটার জন্ম হয়েছিল আর 2000 বেটার মৃত্যু হয়েছে 100 বছর বাদে জীবনের শুরুটাও নবীর উম্মত হিসাবে সিরত দিয়া জীবনের শেষটা হইব সিরত দিয়া তাইলে সিরতুন নবী না মানিয়া কোনো উপায় আছে মাশাআল্লাহ